ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের মধ্যে যে হোপ ক্রিয়েট হয় বা যদি আমরা খুব বেশি এক্সপেকটেশন রেখে ট্রেড করি বা খুব আশা নিয়ে ট্রেড করি তাহলে কিন্তু সেটা খুবই ভয়ঙ্কর বা ডেঞ্জারাস হতে পারে। তো 2-3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, কখন কখন হোপ ক্রিয়েট হয় এবং শুধু সেটা নয়, কিভাবে আপনি এই হোপ বা আশাকে কন্ট্রোল করবেন যাতে আপনার ক্যাপিটাল সুরক্ষিত থাকে, স্টপ লস হিট হলেও যেন সর্বনাশ না হয়ে যায় এবং মাসের শেষে আপনি যেন প্রফিটে থাকেন। তো এই হোপ নিয়ে ডিসকাশন করতে গেলে সবার প্রথমে ডিসকাশন করতে হয় এন্ট্রি করার আগে, বিফোর এন্ট্রি। যদি আপনারা একটা প্ল্যান মাফিক ট্রেড করে থাকেন এবং ডিসিপ্লিনের সঙ্গে ট্রেড করেন এবং এক্সপেকটেশন যদি খুব বেশি না রাখেন তাহলে কিন্তু এই হোপ ক্রিয়েট হওয়ারই কথা নয়। আপনি যদি সবসময় প্রফিটেরই এক্সপেকটেশন রেখে ট্রেড করতে থাকেন তাহলে কিন্তু এই হোপ ক্রিয়েট হওয়ার টেন্ডেন্সিটা আপনার মধ্যে থাকবে। আপনাকে যেটা করতে হবে সবসময় রেশিও ওয়াইজ আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যে কোনো আপনি ট্রেডের আগে কত লস হতে পারে এবং যদি প্রফিট হয় তাহলে কত আপনি প্রফিট করবেন। এটাকে সবসময় আপনাকে দুটোকে নিয়েই ভাবতে হবে, প্রফিট এবং লস। ট্রেডিং মানেই কিন্তু একটা বলতে পারেন প্রবাবিলিটিটাকে ট্রেড করা। তো সেখানে লসও হতে পারে, প্রফিটও হতে পারে। যতই আপনার অ্যাকিউরেসি হাই হোক, যতই আপনার স্ট্র্যাটেজি সাকসেসফুল হোক না কেন, প্রফিটও হতে পারে, সেমভাবে লসও হতে পারে। সেই জন্য আপনাকে লস হলে কত হতে পারে, প্রফিট হলে কত হতে পারে, দুটোই যদি আপনি সমানভাবে চিন্তাভাবনা করে থাকেন বা আপনি যদি নিউট্রাল ভাবে চিন্তা ভাবনা করে থাকেন যে আমি লস হলে 100 টাকা লস নেব, প্রফিট হলে 200 টাকা প্রফিট নেব, এই যদি রেশিও ওয়াইজ আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু মাসের শেষে আপনার প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। সব সময় ট্রেডে প্ল্যান করার সময় বা এন্ট্রি করার আগে আপনাকে নিউট্রাল থাকতে হবে এবং কত আপনার লস হতে পারে, যতটা আপনার একটা ট্রেডের লসের লিমিট, ধরে নিন একদিনে আপনার লসের লিমিট 2000 টাকা এবং পার ডে আপনি 2টো করে ট্রেড করে থাকেন একদিনে, ঠিক আছে? তাহলে একটা ট্রেডে আপনার 1000 টাকা হচ্ছে ম্যাক্সিমাম লসের লিমিট। তো এমনভাবে কোয়ান্টিটিটা নেবেন যাতে আপনার 1000 টাকার বেশি লস না হয় এবং সিস্টেমে আপনি স্টপ লস অ্যাপ্লাই করে রাখুন, ঠিক আছে? তাহলেই আপনার লসের চিন্তা ভাবনা বা প্ল্যান রেডি হয়ে গেল। এর বেশি আপনার কোনোভাবেই লস হতে পারে না। যদি আপনি সিস্টেমে স্টপ লস অ্যাপ্লাই করে রাখেন তাহলে 1000 টাকা লস দেখাবে, এক্সিট হয়ে যাবে। এবার যদি দেখা গেল আপনি অপশন ট্রেডিং করছেন এবং 1 লট নিলেও 1000-এর বেশি লট হতে পারে, এমন একটা স্টপ লস আপনার সেই ট্রেডে দেখাচ্ছে, তাহলে আপনি সেই ট্রেডটা অ্যাভয়েড করে দিন। নেক্সট ট্রেড প্ল্যান করুন যেটাতে আপনার যে পার ট্রেডের লসের লিমিট সেই অনুযায়ী যেন আপনার সেই ট্রেডটা হয়। তার মানে এমন করবেন না যে আপনার 1000 টাকা একটা ট্রেডের লসের লিমিট, আপনি স্টপ লস হচ্ছে হয়তো এমন একটা জায়গায় 22,500-তে আপনার স্টপ লস হচ্ছে, সেখানে আপনি জোর করে 22,400 করে দিলেন। স্টপ লস একদম লজিক ওয়াইজ রেখে আপনি কোয়ান্টিটিটাকে কম বেশি করবেন যাতে আপনার পার ট্রেডের যে লসের লিমিট সেটাই যেন থাকে। এবার হচ্ছে শুধুমাত্র যে আপনার লসের লিমিটটাই কন্ট্রোল করবেন সেটা নয়, সেই সঙ্গে প্রফিট যেন মিনিমাম 1:2 হয়, মানে যতটা আপনি লস অ্যাকসেপ্ট করছেন তার ডবল যেন মিনিমাম প্রফিটটা হয়। এমন নয় যে জোর জবরদস্তি আপনি 1:2 নেবেন, সেটা নয়। আপনাকে সেই মতো রেসিস্টেন্স, সাপোর্ট, ওয়াই সাপোর্ট বা ট্রেন্ড লাইন বা যাই হোক যেন আপনার সেই লজিক ওয়াইজ টার্গেট মিনিমাম 1:2 বা তার বেশি হয়, তবেই আপনি সেই ট্রেডে এন্ট্রি করবেন। তাহলে কি হবে, পরে গিয়ে আপনার কম প্রফিট হলো, আমাকে বেশি প্রফিট করতে হবে, সেই হোপ ক্রিয়েট হবে না। বা ধরুন যদি আপনার স্টপ লস পারফেক্ট থাকে, আপনার ক্যালকুলেশন অনুযায়ী থাকে, তাহলে আপনার হোপ ক্রিয়েট হওয়ার চান্স থাকবে না যে আমার অনেক লস হয়ে গেল, কারণ আপনি যতটা প্ল্যান করেছিলেন সেই মতোই লস হচ্ছে এবং সেই লসটা কিন্তু সেই দিনকে হয়তো হচ্ছে, বাট আগামী দিনে আপনার এমনভাবে প্রফিট হবে 1:2, 1:3 বা তারও বেশি হয়ে সেই লসটা আপনার কিন্তু রিকভার হয়েও আপনি প্রফিটে চলে যাবেন,
ঠিক আছে, তাহলে এই হোপ বা আশা এটাকে কন্ট্রোল করার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে এন্ট্রির আগেই কিন্তু প্ল্যান করতে হবে স্টপ লস এবং টার্গেটের পারফেক্ট লেভেল, যেটা একদম লজিক ওয়াইজ হবে। ঠিক আছে, আর সেইটা কম বেশি করবেন কোয়ান্টিটি দিয়ে। কোয়ান্টিটিটাকে আপনাকে চেঞ্জ করে এমনভাবে ম্যানেজ করতে হবে যাতে আপনার স্টপ লস এবং টার্গেট আপনার লিমিট অনুযায়ী হয়। আচ্ছা, এবার আসি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট আমাদেরকে যেটা করতে হবে, বিগ লস অ্যাভয়েড করতে হবে। বিগ লস বলতে আপনার এক্সপেকটেশনের থেকেও বেশি লস যখন হবে তখনই কিন্তু আপনার এই হোপ ক্রিয়েট হবে যে এতটা লস আমি কি করে অ্যাকসেপ্ট করব, এতটা লস হলে আমার ক্যাপিটালই অনেকটা শেষ হয়ে যাচ্ছে। তো সেইটা যাতে না হয়, এই ফার্স্ট পয়েন্টেই যেটা বললাম সেটার সঙ্গেই রিলেটেড, বাট এই বিগ লস কেন হয় সেটাকে আপনাকে বুঝতে হবে। তো এই বিগ লস তখনই হয় যখন ধরুন আপনার স্টপ লস আপনি রাখলেন 1000 টাকা, যেমন বলছিলাম এই লেভেলে আসলে ধরুন আপনি এরকম জায়গায় বাই করেছেন, নিচে আসছে, এইরকম জায়গায় আসলে 1000 টাকা আপনার লস হবে, সেটা আপনার লিমিট অনুযায়ী বা এক্সপেক্টেড লস। এবং আপনি কি করলেন, সিস্টেমে আপনি স্টপ লস না লাগিয়ে আপনি একটা লেভেল মার্ক করে রাখলেন বা মাথার মধ্যে রেখে দিলেন যে এরকম জায়গায় আসলে কেটে দেবো বা এক্সিট করে দেবো। হঠাৎ কি হলো, একটা বড় ক্যান্ডেল এসে এরকম জায়গায় ক্লোজিং দিয়ে দিল। তখন কি হবে, আপনার এক্সপেকটেশন ছিল এইরকম জায়গায় স্টপ লস নেবেন, বাট কি হলো, আনএক্সপেক্টেড একটা লস আপনার পিএনএল এ দেখাতে শুরু করলো। তখন কি হবে, আপনার মধ্যে এই হোপ ক্রিয়েট হবে। বিভিন্ন রকমের ভাবে হোপ ক্রিয়েট হবে। প্রথম হতে পারে যে এতটা লস, কিছুটা আসলে আমি এক্সিট করে দেবো। যখন এরকম জায়গায় আসবে তখন আপনার মনে হতে থাকবে এতটা তো লস রিকভার হয়েই গেছে, তাহলে মনে হয় এখন উপরে যাবে। তো যখন কস্ট টু কস্টে আসবে তখন আমি এক্সিট করব। এই করে কি হবে, এখান থেকে আবার ফল করবে, আরো বেশি লস হয়ে যাবে। তো সেই জন্য সবসময় লিমিটের মধ্যে স্টপ লসটাকে কন্ট্রোলে রাখবেন, যাতে আপনার যেটা ক্যাপাসিটি, লস নেয়ার যে ক্যাপাসিটি, সেই ততটাই যেন লস হয়, তার থেকে বেশি যেন না হয়। সেই জন্য আপনাকে সিস্টেমে স্টপ লস রাখতে হবে। তো থার্ড পয়েন্টে সিস্টেম স্টপ লস, ঠিক আছে, না হলে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। যখন আপনার অনেক এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, আপনি কোনোভাবেই কখনো স্টপ লস মিস না করে একদম পারফেক্ট জায়গায় অ্যাকসেপ্ট করতে পারেন, তখন আপনার মাইন্ডে রাখলেও হবে, সিস্টেমে না রাখলেও চলবে। কিন্তু যতদিন না আপনি সেই মতো এক্সপার্ট হতে পেরেছেন ততদিন কিন্তু সিস্টেমেই এসএল লাগাবেন, তবেই কিন্তু কন্ট্রোলে থাকবে। ফোর্থ পয়েন্ট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওভার কোয়ান্টিটি। যখন আপনার লস নেয়ার যে ক্যাপাসিটি এবং যা স্টপ লস, তার থেকে এমনভাবে কোয়ান্টিটি সাইজ নিলেন যেটা হয়তো আনএক্সপেক্টেড লস দিতে পারে, সেই রকম সাইজের যদি কোয়ান্টিটি আপনি নিয়ে ট্রেড করতে থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যে হোপ ক্রিয়েট হবে। তো কোয়ান্টিটি সাইজ কিন্তু আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে যতটা আপনি লোভে পড়ে হিউজ একটা প্রফিটের এক্সপেকটেশন রেখে আপনি হিউজ কোয়ান্টিটি নিচ্ছেন, তখন কিন্তু এটাকেও মাথায় রাখতে হবে যে আপনার লস হলেও কিন্তু হিউজ লস হতে পারে বা আনএক্সপেক্টেড লস হবে, তখন কিন্তু আপনার ক্যাপিটালই শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে হিউজ আপনার এক্সপেকটেশনটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। মানে আপনার স্টপ লসের ক্যাপাসিটি হচ্ছে 1000 টাকা যদি হয়, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার 10,000 টাকা বা 15,000 টাকা প্রফিটের এক্সপেকটেশন রাখলে কিন্তু হবে না। আপনাকে সেই স্টপ লস যেমন আপনি ছোট নিচ্ছেন, তাহলে টার্গেটটাও কিন্তু আপনাকে সেই রকম ছোট রাখতে হবে এবং টার্গেটের কাছাকাছি আসলে বুক করতে হবে। এমন নয় যে আপনি টার্গেট আসলো আরো বেশি এক্সপেকটেশন রেখে হিউজ একটা প্রফিটের আশা করছেন, সেটা করবেন না। এবং 6 নম্বর পয়েন্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, একবার ধরুন আপনার পিএনএল এ 2000 টাকা প্রফিট দেখাচ্ছে, আপনি বুক করতে যাবেন কিনা কমে গিয়ে 1500 হয়ে গেল প্রফিট, তখন আপনার মধ্যেও কিন্তু হোপ ক্রিয়েট হতে পারে। কিরকম হোপ, যে আবার যদি 2000 টাকায় আসে আমি এক্সিট করব। সেরকম করবেন না। দেখবেন যে আপনি সবসময় পিএনএল এর উপরে বেস করে এক্সিট, এন্ট্রি, এসএল ট্রেলিং এগুলো কিন্তু করবেন না। আপনি যেটা করবেন, চার্ট দেখে, তার প্রাইস অ্যাকশন দেখে বা আপনার যে স্ট্র্যাটেজি সেই অনুযায়ী যখন এসএল
নিতে হবে বা এসএল ট্রেলিং এ এক্সিট করতে হবে, বা ধরুন রেসিস্টেন্স ফেস করছে আপনি বুঝতে পারছেন তখন আপনাকে এক্সিট করতে হবে, বা ধরুন এই সুইং ব্রেক করছে তখন আপনাকে এক্সিট করতে হবে। এমন নয় যে একবার 2000 প্রফিট দেখিয়েছে মানে আবার আপনাকে 2000-এরই প্রফিট দেবে। আপনার যতটাই এসেছে, আপনার যদি চার্টে বলে যে রেসিস্টেন্স ফেস করছে, বা ধরুন রেসিস্টেন্স ফেস করছে মানে এমন নয় যে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো মানেই এক্সিট করতে হবে। প্রপার লজিক ওয়াইজ যখন সুইং ব্রেক করছে বা আপনার যে সেল ট্রেলিং এর লজিক সেই অনুযায়ী যখন এক্সিট করতে হবে তখন করবেন, বা আপনার টার্গেট যদি হিট হয় তখন। ঠিক আছে, এমন নয় যে একটা প্রফিট দেখিয়েছিল বা আপনার যে একটা অ্যামাউন্টের এক্সপেকটেশন সেই অনুযায়ী কিন্তু করবেন না। চার্টের লজিক ওয়াইজ আপনাকে কিন্তু প্রফিট বুক করতে হবে। ঠিক আছে, আর চেষ্টা করবেন প্রফিট লস কত কি হচ্ছে সব সময় না দেখার। পিএনএল যত কম দেখবেন আপনার মধ্যে লোভ আর ভয় এই দুটো কিন্তু তত কন্ট্রোলে থাকবে। আর যত নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন, ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারবেন, এক্সপেকটেশন কম রাখতে পারবেন, তত কিন্তু এই হোপের প্রবলেমটা বা আশা তৈরি হওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু আপনার সলভ হয়ে যাবে। আর যখনই এই হোপ ক্রিয়েট হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এমন একটা কিছু এক্সপেক্ট করছেন যেটা হয়তো পসিবল হবে না। তো এরকম আনএক্সপেক্টেড যখন হোপ ক্রিয়েট হবে তখনই জানবেন যে আজকে বিগ লস হতে পারে। তো আপনার স্টপ লস কোথায় ছিল সেখানেই কিন্তু এক্সিট করবেন। আর যতক্ষণ আমরা প্রফিটে থাকি বা প্রফিট হতে থাকে বা যেদিন যেদিন প্রফিট হতে থাকে আপনি দেখবেন লক্ষ্য করে সেদিন সমস্ত রুলস ফলো করেন, সমস্ত কিছু ঠিকঠাক থাকে। যখন থেকে লস হতে শুরু করবে আপনার মধ্যে হোপ ক্রিয়েট হবে, এক্সপেকটেশন তৈরি হবে, সমস্ত কিছু আরো বাজে দিকে যেতে থাকবে। তো এমন কিছু হতে দেবেন না আগে থেকেই যাতে আপনাকে পরে প্রবলেমে পড়তে হয়। তো আগে থেকেই সেটাকে কন্ট্রোলে আনবেন। ঠিক আছে, পুরো প্ল্যান মাফিক আপনাকে ট্রেডিং করতে হবে। আর শুরু থেকেই আপনি ভেবে নেবেন না যে আপনার এই ট্রেডে প্রফিটই হবে। আপনাকে একসঙ্গে দুটোই ভাবতে হবে যে হয় আমার 500 টাকা লস হবে, না হলে 1000 টাকা প্রফিট হবে। আবার অনেকে থাকে স্টপ লস, ধরুন কোনো একটা লেভেলে এরকম লেভেলে স্টপ লস হচ্ছে, যেই কাছাকাছি আসলো স্টপ লসটা চেঞ্জ করে আরো নিচে করে দিল, যেখানে একটা তো সুইং আছে এটা ব্রেক হয়ে নিচে হোক তখন স্টপ লস অ্যাকসেপ্ট করব। তো সেটা না করে আপনি যখন স্টপ লস ইউজ করছেন বা এন্ট্রির আগেই আপনি প্ল্যান করুন যে কোথায় আপনার পারফেক্ট স্টপ লস বা লজিক ওয়াইজ স্টপ লস, সেখানেই কিন্তু আপনাকে স্টপ লস ইউজ করতে হবে এবং সেটাকে বারবার চেঞ্জ করে আরো দূরে করে দিই, আরো দূরে করে দিই, এটা তো হিট হয়ে যাবে। ওটা কিন্তু হিট হওয়ার জন্যই। যদি আপনার স্টপ লস হিট হয় সেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিন, কারণ এই এসএলই কিন্তু আপনাকে বড় লসের হাতে থেকে বাঁচাতে সাহায্য করবে। তো এটাকে আর বড় করবেন না। ঠিক আছে, আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনারা পুরো প্ল্যান মাফিকই ট্রেড করবেন এবং হোপকে দূরে সরিয়ে রেখে লজিক ওয়াইজ ট্রেড করবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।